নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। যা গরম পড়েছে, তাই এই গরমে হালকা সহজপাচ্য কিছু রান্না করা যাক, যেটা আমাদের শরীরের পক্ষেও ভালো আর খেতেও সুস্বাদু হয়। আমার আজকের রেসিপি মুগ পোস্ত। এই রান্নাটা যতটা তাড়াতাড়ি হবে, খেতেও ততটাই সুস্বাদু হবে। আশা করছি সকলের খুবই ভালো লাগবে এই রান্নাটা। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি হাফ কাপ মুগ ডাল 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখে নিলাম ডাল সুন্দর ভিজে গেছে। আর ডাল আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে সম্পূর্ণ ভিজিয়ে নেওয়া ডালটা ঢেলে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 2 টেবিল চামচ জল। খুব বেশি জল দিলে ডালের মিশ্রণটা কিন্তু পাতলা হয়ে যাবে। এবারে ডালটা মিহি করে বেটে নিলাম। তারপর একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ সাদা তিল। এগুলো প্রথমে শুকনো গুঁড়ো করে নিলাম। এখন দিয়ে দিলাম এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা আর অল্প জল। এবারে এই তিল, পোস্ত আর কাঁচা লঙ্কা মিহি করে পেস্ট করে নিলাম। এখানে 2টো মাঝারি সাইজের ঝিঙে আমি কেটে নিয়েছি। আর ঝিঙের শিরগুলো বাদ দিয়ে একটু খোসা রেখে ঝিঙেগুলো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবারে বেটে নেওয়া ডালের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু কালো জিরে। এবারে হাত দিয়ে ডাল খুব ভালো করে ফেটিয়ে নেব। ডাল যত ভালো ফেটানো হবে, বড়াগুলো কিন্তু তত সফট হবে। ডাল ভালো করে ফেটানো হয়ে গেছে। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে নিয়ে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো বড়া তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। মিডিয়াম সাইজের বড়াগুলো ভেজে নেব। উল্টে পাল্টে বেশ মচমচে করে বড়াগুলো ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া বড়াগুলো কড়াই থেকে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে ফোড়ন। লো ফ্লেমে ফোড়নগুলো একটু ভেজে নিয়ে তেলের মধ্যে কেটে ধুয়ে রাখা ঝিঙের টুকরোগুলো দিয়ে দিলাম। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে ঝিঙের টুকরোগুলো একটু ভেজে নেব। লো ফ্লেমে কিন্তু ভাজবো না। আর এর মধ্যে এখন লবণও দেব না। লবণ দিলে আর লো ফ্লেমে ভাজলে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে, ঝিঙে কিন্তু ভাজা যাবে না। ঝিঙের টুকরোগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি তিল, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা। মিডিয়াম ফ্লেমে পোস্তর সাথে ঝিঙেটা একটু ভাজা ভাজা করে নেব। এখন দেব পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ যে কোনো পোস্ত একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। লবণ, চিনি ঝিঙের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডালের বড়া। বড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রেখে দেব রান্নাটা হওয়ার জন্য। 5 মিনিট পর ঢাকা ওপেন করে ভালো মতো নাড়াচাড়া করে দিলাম।
আর সবশেষে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তারপর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তৈরি হয়ে গেল গরমে দারুণ একটা সুস্বাদু রেসিপি, মুগ পোস্ত। হাঁসফাঁস এইরকম গরমে দেখবেন সবসময় তেল মশলাযুক্ত খাবার কিন্তু খেতে একদমই ভালো লাগে না। মাঝে মধ্যে এরকম হালকা পাতলা রেসিপি কিন্তু ভীষণই ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।